আজ থেকে প্রায় ১১০০ বছর আগে যখন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে আব্বাসীয় খিলাফতের আধিপত্য, ঠিক তখনই তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে জন্ম নিয়েছিল এক নতুন সাম্রাজ্য, যার নাম ফাতেমীয় খিলাফত। ইসলামের ইতিহাসে এই সাম্রাজ্য এক ব্যতিক্রমী অধ্যায়, কারণ এটি ছিল একমাত্র শিয়া খিলাফত যা প্রায় ৩ শতাব্দী ধরে সুন্নি বিশ্বের কেন্দ্রে দাঁড়িয়ে নিজেদের পতাকা উড়িয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব ফাতেমীয় খিলাফতের ইতিহাস। ফাতেমীয় খিলাফত বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আবদুল্লাহ আল মাহদি বিল্লাহ। তিনি নিজেকে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর হিসেবে দাবি করতেন, আর তাই এই সাম্রাজ্যের নাম হয় ফাতেমীয়। ফাতেমীয় সাম্রাজ্য ৯০৯ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার ইফ্রিকিয়াতে প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান নাম তিউনিসিয়া। এই সাম্রাজ্যটি প্রায় ২৬২ বছর টিকেছিল, যেখানে মোট ১৪ জন সুলতান বা খলিফা এই সাম্রাজ্যটিকে শাসন করেছেন। ফাতেমীয় সাম্রাজ্যের ইতিহাসে এই ১৪ জন খলিফার মধ্যে ৩ জন ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদের হাত ধরেই সাম্রাজ্যের ভাগ্য নির্ধারিত হয়েছিল। তাদের মধ্যে একজন হলো আবদুল্লাহ আল মাহদি বিল্লাহ। তিনি ৯০৯ খ্রিস্টাব্দ থেকে ৯৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন। তিনি ছিলেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সুন্নি আব্বাসীয়দের চ্যালেঞ্জ জানিয়ে তিনি শিয়া ইসমাইলি মতবাদের ভিত্তিতে এই খিলাফত প্রতিষ্ঠা করেন। তিনি মাহদিয়া শহর প্রতিষ্ঠা করেন, যা ছিল ফাতেমীয়দের প্রথম রাজধানী। আরেকজন হলেন আল মুইসলি দিমিল্লাহ। তিনি ৯৫৩ সাল থেকে ৯৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন। ফাতেমীয়দের স্বর্ণযুগের সূচনা হয় তার হাত ধরেই। তার সেনাপতি জাওহার আলা সিকিল্লি ৯৬৯ খ্রিস্টাব্দে মিশর জয় করেন। এই জয়ের পর তিনি মিশরে আল কাহিরা অর্থাৎ কায়রো শহর প্রতিষ্ঠা করেন এবং রাজধানী ইফ্রিকিয়া থেকে কায়রোতে স্থানান্তর করেন। তিনি আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা আজও জ্ঞানচর্চার এক প্রধান কেন্দ্র। তৃতীয়জন হলেন আল মুস্তানসির বিল্লাহ, যিনি ১০৩৬ খ্রিস্টাব্দ থেকে ১০৯৪ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন। তিনি ছিলেন ফাতেমীয়দের দীর্ঘতম শাসক। তার সময়ই ফাতেমীয় সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। তার বিস্তৃতি ছিল উত্তর আফ্রিকা থেকে সিরিয়া, হেজাজ এবং ইয়েমেন পর্যন্ত। সাম্রাজ্যের বিস্তৃতির সময় ১০ম ও ১১শ শতকে সিরিয়া ও দক্ষিণ ইতালির নিয়ন্ত্রণ নিয়ে ফাতেমীয়দের সাথে বাইজেন্টাইনদের একটা সংঘাত সৃষ্টি হয়। তবে সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা প্রকাশ পায় ১০৩৫ থেকে ১০৭২ খ্রিস্টাব্দের মধ্যে, যখন খলিফা আল মুস্তানসির বিল্লাহ এর রাজত্বকালে এক ভয়াবহ মহাদুর্ভিক্ষ ও প্লেগ দেখা দেয়। এই প্রাকৃতিক দুর্যোগে সাম্রাজ্যের অর্থনীতি ও সামরিক শক্তি মারাত্মকভাবে ভেঙে পড়ে। পরবর্তীকালে ১০৯৯ খ্রিস্টাব্দ থেকে শুরু হওয়া ক্রুসেডারদের সাথে ঝামেলা ফাতেমীয়দের জন্য নতুন চ্যালেঞ্জ আসে। প্রথম ক্রুসেডের পর তারা জেরুজালেম হারায় এবং ক্রুসেডারদের সাথে তাদের বহু যুদ্ধ হয়। এর মধ্যে ব্যাটল অফ আল বাবাইন অন্যতম, যেখানে ফাতেমীয়রা দুর্বল হয়ে পড়ে এবং এই যুদ্ধই তাদের পতনের পথ প্রশস্ত করে। অবশেষে ১১৭১ খ্রিস্টাব্দে এই সাম্রাজ্য পতন ঘটে আনুষ্ঠানিকভাবে।